ধূপকাঠি তো লাগবে আর নিজের গুলো করি না সাধারণত নিজের গুলো কি ওইটা কখনো ভাববা না নিজের বলতে কোনো কিছু নাই নিজের বলতে কিছু নাই সবই গুরুর গুরুর সব কিছু তার কারণ কি যে দীক্ষা নেয় তাকে সেই সময় ভাবতে হবে যে আমার গুরুর সব কিছু এটাই হলো কথা পাইছে তিলো এই ওই দাম করলাম না ধরে একটা বড় বোতল দেয় ওই তো একটা বোতল দিয়ে বোতল দিলে আর পরে না বাকি থাকে যাই হালকা বই দাও বড় বোতল ডুব নিয়ে আসুন ওই ওই তো ওটা এই যে খালি বোতল লাগবে না 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 বড় জল লাগবে জল তো ওই যাইছে এটা আরো বড় লাগবে না না আরে না ছোট বোতলে তুলে বোতলটা ঘুরে আনো ঘুরে আনলি হবে না যে হ্যাঁ হ্যাঁ জল ঘুরে আনলি আসলে এমন দিনে এমন একটা আয়োজন অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি যেটা আমাদের কারোই কাঙ্ক্ষিত ছিল না কিন্তু আসলে সময়ের সাথে সাথে সবকিছুই মেনে নিতে হয় আমাদের আসলে আপনারা যারা কৃষ্ণগত প্রাণ এবং কৃষ্ণগত প্রাণা উপরে দেয় আর করবে না আপনাদেরকে দাদু যেভাবে আসলে কৃষ্ণ কথা গৌর কথা শুনিয়েছেন তার যোগ্যতার কথা বললে তো ভুল হবে তার পদধূলি হওয়ার যোগ্যতা আমার নেই আসলে দাদুর সঙ্গ করেছি বিশেষত 5টি বছর আজকে এমন একটা সময় আমি দাদুর এই বিদায় অনুষ্ঠান আমার শুধু মনে হতো দাদুকে আরো 10টা বছর আগে কেন আমি এইভাবে পেলাম মন্দিরে আছে দেখো উনি সবাইকে যেভাবে দিয়েছেন আমাকেও দিয়েছিলেন কিন্তু আমি সেই পাত্রটা হতে পারিনি বিদায় ধরে রাখতে পারিনি তার মধ্য থেকেও আপনাদের সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে যতটুকু তিনি আমাকে সাহস দিয়েছেন বিশেষ বিশেষ জায়গায় বসিয়েছেন অধমকে আমি আসলে তার প্রতি যত কৃতজ্ঞতায় প্রকাশ করি না কেন সেটা কিছুই হবে না হরিবল প্রাককালে দাদুর পরিচিতিটা আমরা দাদুকে আলাদা আলাদা সবাই চিনি কিন্তু ওনার কোথায় বাড়ি বা কোথায় উনি জন্মগ্রহণ করেছিলেন সে সম্বন্ধে হয়তো আমরা কেউ জানি না দাদুরই কথা প্রসঙ্গে আমি স্মরণে রেখেছিলাম সে থেকেই শ্রীপাদ গোবিন্দলাল দাস ওনার পিতার নাম ছিলেন শ্রী বিনোদলাল দাস ওনার মাতার নাম ছিল কালীতারা দাস দাদু খুব ওনার মায়ের কথা বলতেন ওনার মা শক্তির উপাসক ছিলেন আরে এই টুল হলো ভাল না সমান জায়গায় আর একটু পুনাই দিয়ে ওই বোতলটা একটু আগেই দেন ওনার মা খুব ভজনশীলা ছিলেন এবং উনি মাকে খুব প্রত্যক্ষ করতেন এবং
মাকে অনেক প্রশ্ন করতেন। আমার দাদু সবসময় সহজ, তারও সহজ, জানেন তো? কিচ্ছু লাগবে না, ঠিক আছে, এইটাই ভালো। কিচ্ছু লাগবে না আমার দাদু। এইভাবে ভাই সব আমার দাদু সহজ, দাদুর কাজও সহজ। এই কথা কইেন না তো কেউ। ওনার জন্মস্থান কিন্তু সূত্রাপুর, ঢাকাতে, পুরন ঢাকায়। উনি জন্মগ্রহণ করেছিলেন বাংলা 1344 সালে। মাসটি ছিল ভাদ্র মাস, কিন্তু দুর্ভাগ্যক্রমে উনি ওই ভাদ্র মাসের ওই দিনটা উনি বলতে পারেন নাই। বারটা ছিল মনে, ওনার মঙ্গলবার ওনার জন্মবার। ওনার সম্ভবত ওনার 3 দিদি ছিলেন এবং উনি ভাই হিসেবে একাই ছিলেন, ছোট ছিলেন। গোবিন্দ দয়াময়। ওই জায়গা দিয়া লাগে না, লোক পরে দুই পাশে খালি দিয়ে বাবা দিয়ে দাও মারে। হ্যাঁ, এইটা তো মেসমশাই শিখাই দিয়ে গেছে। এই ছবিটা সুপার উঠাই দাও। আমাকে দিয়ে দিত। হ্যাঁ, ও সুপার পর দিবি। তুই এত গুণ করস না কে? এমন কইতেছ তুই না? বসু না না, আলাদা আসন আছে, আসন তো আলাদাই আছে। আসলে ওনার মৃত্যুর ঘণ্টা সম্বন্ধে আমরা যদি একটু বিশ্লেষণ করতে চেষ্টা করি, বা আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী উনি গোবিন্দের শ্রীচরণে অবশ্যই স্থান পেয়েছেন এবং গোলক বৃন্দাবনে নিত্যলীলায় পরিবেশন করেছেন। তা না হলে দেখেন, যোগগুলো এত সুন্দর ছিল। আমরা জানি যে 31শে ডিসেম্বর বাংলা, যেটা 15ই পৌষ, দিবাগত রাত 1:40 বা আশেপাশে উনি পরলোকগমন করেছেন। বারটি ছিল বুধবার। উনি কিন্তু রোহিণী নক্ষত্রে যখন ছিল তখন রোহিণী নক্ষত্র ছিল, এবং যোগটি ছিল অমৃত যোগ। অমৃত যোগ এমন একটি যোগ, এই অমৃত যোগে যে অমরত্ব লাভ করবে। আসবে না তার পৃথিবীতে। অমৃত যোগে গেলে কি হয়, আত্মা সাধারণত শুভ লোক পায়। শুভ লোকটা কি, যেমন স্বর্গলোক, পিতৃলোক, উচ্চতর যে লোকগুলো সেখানে পায় এই যোগে যিনি যান। মৃত্যুর কালে যে আত্মা যেমন কষ্ট ভোগে না, দাদু খেয়াল করে ওই কাকি ছিলেন বা যারা ছিলেন কাছে, কিছু ভোগে না। তার মৃত্যুকাল আত্মার ভোগ যে যন্ত্রণা, সেটা তথাকথিত হয় না বা কম হয়, ওই যোগে চলে গেল। আবার বললেন যে পুনর্জন্ম যদি হয়ও, তাহলে কি হয়, ভালো একটা পরিবারে হয়, সৎ পরিবার, সৎ পরিবেশ, বা আধ্যাত্ম বিদ্যায় যারা যে পরিবার, সেই পরিবারের জন্মগ্রহণ হয়। যেমন আমরা গীতায় কিন্তু একটা পাই, যে অর্থে যে অর্জুন প্রশ্ন করেছিলেন ভগবানের কাছে, যে যারা নাকি ধরেন পুরোপুরি ভজনটা শেষ না করে চলে যায়, ছিন্ন মেঘের মতো চলে যায়, তাদের কি গতি হয়। তখন কিন্তু ভগবান বলেছিলেন যে পুণ্য যারা করে, যতটুকু কর্ম করে, তার এতটুকু বিফলে যায় না। তারা কোথায় যায়, কোনো ধনীর ঘরে জন্মগ্রহণ করে, অথবা কোনো যারা মনীষী বা আধ্যাত্মিক আছেন তাদের ঘরে জন্মগ্রহণ করে। দেখেন, সেই দাদুর এই অমৃত যোগে যাওয়াটা আমরাও লক্ষ্য করলাম, যেহেতু আমাদের এই গ্রন্থগুলো যুগের পর যুগ আমরা মেনে এসেছি, এবং এটাই সত্য কথা। আমরা অবশ্যই বিশ্বাস করি তিনি যদি পুনর্জন্ম, উনি কিন্তু পুনর্জন্ম করতে চাইতেন না। উনি বলতেন না যে আমি যেন আমি আরে প্রারব্ধ ভোগ করতে না আসি। আমরাও ঠাকুরের কাছে প্রার্থনা করি যে উনি ওনার মনের যে ইচ্ছা ছিল সেটা পূর্ণ হোক।
অমৃত যোগের ওই বিষয়টা কিন্তু মোক্ষ বা মুক্তির পথে সহায়ক হয়। দেখেন ওই একটা যোগ, অর্থাৎ আমরা যদি সঠিক গাড়িতে উঠতে পারি বা ভগবান আমাদের কৃপা করেন যে আমরা কিন্তু এখান থেকে ধরেন চট্টগ্রাম যাব, আমরা কিন্তু ভেঙে ভেঙে যেতে পারি, এখান থেকে ঢাকা যেতে পারি, ঢাকার থেকে অন্য জায়গায় যেতে পারি, কিন্তু আমরা যদি একবারে সরাসরি একটা চট্টগ্রামের গাড়িতে উঠে পড়তে পারি তাহলে কিন্তু একবারে চলে যাব। ঠিক এই যোগটাই এমন, এই যোগে যিনি চলে যান তিনি অমরত্ব লাভ করেন এবং সেই দেখেন আমরা বিশ্লেষণ একেবারে গোবিন্দের পাদপদ্মে চলে যান। কোনো দোষ টোষ পাইনি না, না ওই জায়গায় আর তারপর ত্যাগ হিসেবে তো একাদশী ছিল। হ্যাঁ, আমরা একাদশী বৃন্দাবনে একাদশী পালন করতে পরের দিন, ত্যাগ হিসেবে একাদশী পারে। অর্থাৎ ওই একাদশী বা আমরা দ্বাদশী যে তিথিটা, যে পূর্ণ সময়টা, সেই সময়টার মধ্যে উনি ছিলেন। একাদশীতে যারা যাবে তাদের কোনো মানে তাদের আর আসে না। হরি বল। দাদু একটা ভক্ত কবিরের পয়ার বলতেন। দেখেন এই এই পয়ারটা অন্তর দিয়ে এমনভাবে ফিল করেন যেন মনে হবে যে দাদু তার জীবনী দিয়ে সেটা লিখে গেছেন। এমন একটা, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, এসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তাই তো ওনার যেটা তাই। দেখেন আপনারা তো আমি ওই যখন নাকি নিয়ে গেল বাড়ি থেকে, তারপরে ওনার সাথে আমি যাওয়ার সৌভাগ্য হলো, যতটুকু প্রত্যেকে ঘাড়ে করে নিয়ে গেল। প্রথমে আমাদের গৌরগোপালাঙ্গি বলেছে কালীবাড়ি, হ্যাঁ কালীবাড়ি থেকে, তারপরে হচ্ছে ঘাড়ে করে নিয়ে গেল গৌরগোপালাঙ্গি নাই। গৌরগোপালাঙ্গিনার যারা ট্রাস্টি ছিলেন বা যারা নাকি স্টুডেন্ট, ওইখানে তো সাধু ওইভাবে নেই, তারা যতটুকু কীর্তন করা, সম্মান করার মালা এবং অর্পণ করলেন, সম্মান জানালেন, বিকালবেলায় বললেন যে স্মরণে একটা পাঠ হবে। সেখান থেকে দেখেন গাড়িতে করে নেয়নি, ভক্তরা কি করলো, মানে আমিও কাঁধে নিলাম, ভক্তরা বললো না আমরা এখান থেকে কাঁধে করে ইস্কনে নিয়ে যাব। আচ্ছা যথারীতি আমরা রাস্তা দিয়ে মানে সেই শোভাযাত্রা মনে হলো যে আমরা একটা র্যালি করতেছি, এবং কোনো গাড়ির বিঘ্নতা কোনো কিচ্ছু, কাউকে কোনো বিরক্ত বা কিচ্ছু আমরা করিনি, সুন্দরভাবে চলে গেলাম ইস্কনে থেকে। তখন ইস্কনের যে মহারাজরা ছিলেন তারাও কীর্তন করলেন, তারাও যথেষ্ট করলেন, তারা কিন্তু খাওয়ালেন রাধাকুণ্ডের জল, রাধাকুণ্ডের জল এবং ইসের মধ্যে করে ওই গোলাপ পাপড়ি, তারপরে আবার একটা জিনিস খাইছে তো রাধাকুণ্ড আর কৃষ্ণকুণ্ড দুজনের, ওরা মানে এটা তখন সংবাদ পেলো যে গাড়ি অলরেডি চলে আসছে। তা বললো না গাড়ির দরকার না, আমরা যদি এতক্ষণ আইছি তাহলে আমরা ওই শ্রীঅঙ্গনেও একবার গাড়ি শ্রীঅঙ্গনে থাক, ওইখান থেকে ই করবো। ঠিক তারা এবং শ্রীঅঙ্গনে আমি ভিডিওটা আপলোড করেছি ইউটিউবে, সাধুরা অনেকক্ষণ কীর্তন করলেন এবং কান্তিজি উনি ছিলেন। দেখেন তখন আমার মনে হলো এক একজনের শত কোটি টাকা থাকতে পারে, কিন্তু এই সম্মান, এই শ্রদ্ধা, এগুলো কি আদৌ সম্ভব? ফরিদপুরে তো কেউ পাইল না, শুধু উনি পাইলেন, কতজন তো গেল। মানে তখন আমার মনে হচ্ছিল যে অর্থ, এই প্রতিপত্তি বিষয় কি কোনো মূল্য নেই, তাকে যেভাবে সম্মানিত করা হলো, ঠিক এই পয়ের মধ্যে পুরোপুরি আমি। কান্তি বন্ধু বললেন কি, উনার কাজ তো উনি করে গেছেন, আমরা আর কি বলবো, আমি আর কি পাঠ করবো। নিষ্কিঞ্চন, অর্থাৎ ওই উনি যে আঙিনায় পাঠ করতেন, প্রত্যেক পাঠক টাকা নিয়ে যায়, টাকাগুলো কিন্তু, আর দাদুর নির্দেশ ছিল টাকাগুলো তুলে সব বক্সে রাখার জন্য, খালি আঙিনের থেকে কোনো জায়গাতে, মানে আমরা তো বলি যে নিষ্কিঞ্চন, কোনো কিছু চাই না, আমরা খালি মুখেই বলি, কিন্তু অন্তর দিয়ে এবং ব্যবহারিক জীবনে উনি যা দেখিয়ে গেছেন যে নিষ্কিঞ্চনের প্রকৃষ্ট উদাহরণ। আসলে আমরা যে কি হারালাম
এটা নয়নমণি হারায় ফেলছি মানে আমরা, নয়নমণি। আসলে যে বলে না দাঁত থাকতে ডাক্তার মর্ম বুঝি না আমরা, কেউ ঠিক না, আমরা ওনার এখন মতো পদে কেউ পদে না, বুঝতে পারবো। কেউ না, আমি কাউরে দেখি না ওনার মতো। এই যে উনি যে মানের পাঠক ছিলেন, আমি তো অন্যান্য পাঠক আপনারা সবাই শুনেন, কত তারপরেও পাঠক। একটা মানের ব্যাপারে আছে। উনি যে মানের ছিলেন, উনি ছোট পরিসরে ছোট্ট কিন্তু আমরা ডাকলেই কিন্তু পাই, সেই পরিবেশে কিন্তু পাইছি। কিন্তু আপনি এখন উনি কেন ওনার মানে অর্ধেকের অর্ধেক মানের একজন পাঠককে ডাকেন, আপনি ওইভাবে পাবেন না। না কোনো তার সময় অসুস্থতা, না। তার মানে কিভাবে দরকার নেই দুইটা পাঠ করার, তারপর উনি কিন্তু ওই যে বলছেন, না কষ্ট পাবে কথা দিচ্ছি। 3টা পাঠও করছেন। অগ্রহণ মাসের শেষে পাঠ হলো রাঘবাড়ি শুভকর বাড়ি, তাই তখনই বললো যে আমি কি আর আসতে পারবো মা, আমি আর আসতে পারবো না। তারপরে একাদশী তো যাইতেই পারলেন না। কিন্তু উনি কইতো কি না না আমার শরীর ভালো আছে, ও ওরে জাকি দিত। তবে দেখেন ওই ছোট ছেলের কথা বললেন, ওই কাকা তো দেখছে, কাকা তো আসলে দাদুকে এই অঙ্গনটা ঘোরায় নাই, জানে নাও না। যখন ঘুরে আসার পর পরের দিন কথা হলো, বুঝছে যে কি পরের আমার দিন বাবা কথা হলো বলে সম্মান। মানে সে যেখান থেকে বলুক না কেন, পিসিও ছিল যে দরকার হলে আমি আমিষ ছেড়ে দেবো, নিরামিষ মানে সে এতটা উৎফুল্ল ছিল যে বাবার এই কর্মগুলো করছে। এও বুঝতে পারে না, ওরা তো কোনো সময় সাথে থাকে নাই, বুঝতেই পারে নাই যে মেসোমশাই যে কি সম্মান করতে, সবাই বুঝে না, কোনো জায়গা তো যায় না। এটা বাবা জানে আসলে। এখানে কথা আসে, ভগবান চেনা যায় চরণে, মানুষ আর চেনা যায় ভক্ত চেনা যায় মরণে। হ্যাঁ। সে কি ভক্ত ছিল সেটা আমরা ইতিমধ্যে উপলব্ধি করি। আসলে তার জায়গায় বা সেখানে বসে বা তার কথা বললে শেষ হবে না, আর কি বলবো, বলার ভাষা নাই। হ্যাঁ, আমার বিদায় দেন মা, আপনারা বিদায় দেন। আমি বলি, না আমরা যাইতে দিব না। 1-1.5 বছর ধরে আসলে দাদু মুখে একটাই কথা ছিল, পাঠের শেষে হোক মাঝে হোক, যে আমি কারো এখন আর কারো অধীন হই না। হ্যাঁ, এইটাই ওনার কথা। আমরা জানি। দেখেন, আমরা এখান থেকে যদি ঢাকা যাই বা মেয়ে বাড়ি বা কোথাও বেড়াইতে যাই, আমরা কিন্তু অনেক কিছু আগের থেকে 7 দিন 10 দিন আগে থেকে গোছাই। আর কিন্তু এই যে যাত্রা উনি করেছেন বা পৌঁছে গেছেন, সেই যাত্রার জন্য কিন্তু আমরা কিছুই গোছাই, কিন্তু উনি কিন্তু আস্তে আস্তে সব গুছিয়ে গেছেন। এবং উনার যে এই ইহজগতে দাহটা বা দাহক্রিয়া হবে, সেই শুনেছি আর কি, সেই খরচটা উনি আলাদা করে বুঝিয়ে দিয়ে গেছেন কাকে। এটা কি সম্ভব? আমরা জানি যে আমরা যাব, কিন্তু কখনো ভাবি না যে আমরা আমাদের এইগুলো গুছিয়ে রেখে যাবো। আমরা ওইটা ফিল করি না, কিন্তু যে না ওইটা আমরা ভুলে থাকি। কিন্তু উনি কিন্তু ওনার এই আধ্যাত্মিক জীবনটা দেখেন কি, যে আমাদের সারা জীবনটা হচ্ছে মৃত্যুর প্রস্তুতি। উনি কিন্তু সেটা চোখে আঙুল দিয়ে আমাদেরকে দেখিয়ে গেছে যে আমার জন্য যেন কেউ কষ্ট না পায়, এই খালি ভাবতেন এই কথা। এইটাই তো সাধুত্ব, যে আমি কষ্ট পাই, আমি ব্যথা পাই, কিন্তু আমার কারণে অন্যজনে কেউ কষ্ট না পায়। এটা তো সাধুত্বের কথা। প্রণাম করতে দিতেন না, তাই তো সেদিন কইলাম যে এখন তো কিছু কয় না রে, এত চরণে জল দিতেছে সবাই। না 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 মা, আমার চরণ দো, এই সমস্ত কাজ আপনারা করেন না। হ্যাঁ, এই কথা আমার পায়ে হাত দিয়েন না। মমতারে যা দিয়ে গেছে আর বইলে গেছে যে কালু রে আর ভগবানের কথাই তো উনি তো কইতে না, ওইটা সবাই শুনছে, তুমি শুনছো, আমরাও শুনছি। নিয়ে যাও। অন্তকালে চ মামেব শরণমুক্তা কলেবরম যঃ প্রয়াতি স মদ্ভাবং ইয়াতি নাস্তত্র সংশয়। মৃত্যুর সময় যদি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবি প্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এ প্রসঙ্গে আমরা জানি, কেন বললাম, উনি কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে জগন্নাথকে ডেকেছিলেন। জগন্নাথকে ডেকে উনি হাসপাতাল উদ্দেশ্যে পা বাড়ান এবং পথিমধ্যে বলে নামছেন দোতলাতে। দোতলাতে
ধরে নামাইছে ছোট কাকা শ্যাম ট্যাম এরা ছিল। তারপরে না কাকা ওই তো পরে ছিল আসছে। কিন্তু কইছিল বলে আমরা ধরতে হবে না, তাই তো দেখেন কত জগন্নাথের কি কৃপা, মানে অন্য স্বরূপও তো ভগবান সবই একই মানে একই বিষয়, কিন্তু জগন্নাথ স্বরূপকে তিনি দেখেছিলেন। তাই আমরা জগন্নাথের চরণে জগন্নাথের প্রণাম মন্ত্রটা একটু বলি ঠাকুরের কাছে প্রার্থনা করি, হে জগন্নাথ তিনি যেন তার চরণে নিয়ে যান। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভং জগন্নাথায় নমো নমঃ। হে জগন্নাথ, তুমি তো জানো তোমাকে স্মরণ করেছিলেন যে মহাত্মা, তুমি তোমার চরণে তাকে স্থান দিও হে। জয় জয় জগন্নাথ, আনন্দে হরি বল, হরি বল, জগন্নাথের আরতিটা করতো প্রতিদিন। আমার ঘরে উনি আমাকে একটা জগন্নাথ দেব দিয়েছিলেন, তা অনেক পুরনো হয়ে গেছে, অনেক দিন আগে দিয়েছেন। আমি যে কত জায়গায় ঘুরলাম, তো জগন্নাথ দেবের ছবিটা আমি ভাবছি কি যে জগন্নাথ দেবের ছবিটা অত পুরনো হয়ে গেছে, এই করবো। তা আমি দেখছি যে সেই জগন্নাথ দেবের ছবি থাকতে থাকতে দাদুভাই চলে গেলেন। আমি বললাম, না আসলে এখন তার তুমি যাইতে পারবো না। আমরা প্রত্যেকেই জানি, এবং এখানে নতুন করে বলার কিছু না। আপনারা একজন ভাগবতের অনেক উচ্চ স্তরের ভক্ত বা পাঠক আছেন। আত্মতত্ত্ব এবং ভগবত তত্ত্ব, অর্থাৎ যে নাকি আত্মতত্ত্ব জানেন বা আমি কে, তিনি ভগবানকে জানতে পারেন। আগে নিজেকে না জানলে কখনো ভগবান, অর্থাৎ আমি কি, আমি একটা অণু, আর ভগবান হচ্ছে বিভু বৃহৎ। ভগবানের কাছ থেকে আমরা যেমন কাঠের চুলায় রান্না করতে যাই, কাঠ থেকে হঠাৎ একটা আগুন ছিটকে পড়ে যায় না, ফুলকির মতো, আমরা হচ্ছে সেই ওই ফুলকি, কিন্তু বৃহৎ আগুন হচ্ছে ভগবান। আমি যদি আমাকে নিজেকে না জানি, আমি বৃহৎকে কিভাবে জানবো? তাহলে তিনি জানতেন, আত্মতত্ত্বটা জানতেন। আর খালি যে জন্য ওনার দেহে এত সমস্যা থাকাকালীনও কিন্তু উনি ভক্ত সঙ্গ বাদ দেন বলেন নাই কখনো, বুকের খুব ব্যথা ছিল। আমি এই যে কলকাতার তাস ওই দিন সারা সারা রাত রাত। শুনি। বসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহান্তি নরহ পরানি তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহ তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। আমরাও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের পূজ্যপাদ গুরুদেব তিনিও এই দেহ ত্যাগ করেছেন এবং ভগবানের শ্রীচরণে তার ইচ্ছা মতো একটি দেহ পেয়েছেন ভগবানকে ভজন করার জন্য, নিত্যলীলায় তার অংশগ্রহণ করার জন্য। দেহ, এই দেহ দিয়েই কিন্তু আমরা আবার দাদু বলতেন যে মায়ার কথা বলতেন। আসলে দাদুর কথা উনি যা বলতেন সেটুকু আমার শক্তি। বলতেন যে মায়া, এই যে সংসারের মায়ার কথা বলতেন, আবার বলতেন মায়া ছাড়া তো আবার সংসারও টিকে না। কারণ আমাদের ভজনের পথে বাধাই যেমন মায়া, আবার ভজনকে পেতেও মায়ার সহযোগিতা করে। তার মধ্যে বললেন আসক্তি। আসক্তিটা বলতে কি বোঝায়? যেমন কারো চায়ের আসক্তি থাকতে পারে, কেউ পানের আসক্তি, কারো টিভি দেখার আসক্তি বা নেশা আমরা বলি। আমাদের অনেক প্রত্যেকেরই আছে, আমরা সংসারে আমরা আসক্ত। সংসারে যে মধু, সে মধু খেতে আমরা আসক্ত।
আসক্তি প্রকাশ করি। কিন্তু ভগবান বললেন সংসারের আসক্তি ত্যাগ করে কৃষ্ণে আসক্তি বৃদ্ধি করা। আমাদের আসক্তি থেকে মুক্ত করলে না, আমাদের আসক্তির রূপটা চেঞ্জ করতে বলবে। অর্থাৎ তুমি সংসার করো। এখানে জগৎবন্ধু সুন্দর বলেছিলেন, খুব সম্ভবত, সাধু হয়েও সাধু সেজো না। তার প্রেক্ষিতে আর একটা কথা বলেছিলেন, সংসারী সেজো, সংসারী হয়েও না। কারণ সংসারী হলেই আমরা সংসারের যে একটা কূপ বা সমুদ্র, এখানে আমরা ক্রমান্বয়ে ডুবে যাব। আমাকে ভাসতে হবে, সেজে থাকতে হবে, তাহলেই কৃষ্ণে আসক্তি পাবে। উনি কিন্তু বললেন না যে সংসার তুমি ত্যাগ করো, সংসারে থেকেই তোমাকে কৃষ্ণের ভজন করতে হবে। কারণ আমরা প্রত্যেকেই জানি, আমরা যখন এসেছিলাম, মায়ের গর্ভে ছিলাম, তখন আমরা ভগবানকে কথা দিয়েছিলাম, ভগবানকে দেখেছিলাম যে হে ভগবান, আমাকে এই কষ্ট থেকে, এই অন্ধকার থেকে মুক্ত করো। আমি তোমার কথা মতোই তোমার গুণকীর্তন করব, তোমার প্রচার করব। কিন্তু মায়ের গর্ভ থেকে আমরা যখন বের হলাম, তখন আর ভগবানকে দেখতে পেলাম না। তখন আমরা কান্না করলাম। ওই মুহূর্তটা কান্না করি কেন? কেউ, কোনো বাচ্চা কিন্তু হাসে না, কান্না করে যে ভগবানের সাথে আমার যে একটা সম্পর্ক ছিল, যখনই আলো দেখলাম তখনই ভগবান নেই, তখন কান্না, তখন আমাকে কান্না, এই সংসার আমাকে আস্তে আস্তে কান্নাকে ভুলিয়ে দিল। এই কান্নাকে ভুলিয়ে দেওয়ার জন্য আমরা জানি রাধাকৃষ্ণের মিলিত তনু গৌরহরিকে কি করেছিলেন, তা সে তো কান্না করত, সেও কান্না করতো। যখন নাকি তার কাছে হরে কৃষ্ণ মহা কীর্তন করতেন, তখন সেই কান্নাটা চুপ হয়ে যেত। কিন্তু এই আমরা আমাদের সংসার জীবনে একটা বাচ্চা আসলে আমরা কি করি, ছবি তুলি, ফেসবুকে দিই, ইত্যাদিতে এখন যেই হয়ে গেছে। কিন্তু তাকে ঘিরে কীর্তন বা তাকে কীর্তন শোনানো, এটা আমরা আসলেই করি না। আমাদের কাছে কিন্তু রসদ আছে, সবই রসদ আছে, কিন্তু আমরা সঠিক সময়ে প্রয়োগ করি না। যে জন্য আজকে আমরা অনেক অন্ধকারে, অনেক দূরে পিছিয়ে চলে যাচ্ছি। আমাদের এই গীতা আমাদের জীবন কিভাবে চলবে, এই যে বললাম যে আমাদের দেহতত্ত্ব, ভগবান কি জিনিস, প্রত্যেকটা জিনিস কিন্তু গীতার মধ্যে আছে। গীতা পড়ে একটু অনুভূতি যদি জানতে পারি, তাহলে এই ওই সংসারে সেজে থাকা যাবে। কারণ নিজের কর্মটুকু করে তারপরেও ভগবানকে ডাকা যাবে। কিন্তু আমরা বেশিরভাগই করি, সংসার করতে করতে সময় চলে যায়, ছেলে পেলে দেখা, ভগবানকে ডাকবো কখন? কিন্তু এগুলো তখন অবশ্যই মনে হবে, এটা আপনারাও জানেন, আপনাদের কাছে মনে হয় এগুলো আসলে ঠুনকো কথা, যে আমার সময় নেই, যে চলে গেছে তার এখন কি সময়। তাহলে আমাদের সেই দাদুর কথা মতো বা তিনি যেভাবে আমাদেরকে চলতে বলতেন, আমরা যেন প্রত্যেকে সেভাবে অধিক হয়ে গেছে। তো আজকে দাদু ভাই আমাদের সাথে নাই, আবার আছে বাক্য রূপে, সব সময় আছে কথায়। আমি আমার জীবন থেকে বলি, আসলে পাঠের প্রারম্ভে স্তুতি একটা অনেক বড় বিষয়, তো আমরা অনেকটা অনুভব করি না। স্তুতি হচ্ছে স্তুত করা, ভগবানকে এখানে আহ্বান করা। সেই আহ্বানটা আরো তো অনেক শ্লোক আছে, কিন্তু আমি শুরু থেকে দাদুর কাছ থেকে যেটা পেয়েছি, আমি চেষ্টা করেছি যে এ পর্যন্ত যতদিন আপনাদের কৃপায় ব্যাসাসনে বসার সুযোগ হয়েছে, দাদুর স্তুতিটুকু আমি সবসময়ের জন্য মানে তুলে ধরা। আমি অনেকবার শুনছি ওনার মতো করে স্তুতি কেউ করে না। আমি চাই অন্তত পক্ষে ওনার কথা না হোক, ওনার স্তুতিটুকু আমি আপনাদের আশীর্বাদে ধরে রাখতে চাই, যে স্তুতিটুকু অন্তত পক্ষে আমি তাকে স্মরণ করিয়ে দেব।
আর কৃষ্ণ কথা দেখতে হবে, সেই তো গুরু, উনি আমাদের সবারই গুরু। তো যে কোনো, এই যে আমরা একাদশী নিয়ে বিভিন্ন অনেক সময় সমস্যায় পড়েছি, তার কাছে তারপরে যেমন আমার অসুস্থ পড়লে সমস্যায় পড়েছি, বুঝে ওনার একেবারে এত সহজভাবে সমাধান দিয়ে দিয়েছে যে এও সম্ভব। কিচ্ছু না। কিন্তু উনি তো গ্রন্থের বাইরে কিছু বলেননি, না। মন গড়া কিছু না। কিন্তু যেমন ওই যে আমরা জানি সুবুদ্ধি রায় যখন নাকি তার ধর্ম নষ্ট হলো, তখন তো সেবা করে দেহরা কি করলো, তখন তো সাধুরা বলেছিল যে তপ্ত ঘি খেয়ে তাকে জীবন দেওয়া যায়। তখন বলেছিল যে না, রূপ সনাতন আমার দেহ তো মানে জীবনের বাঁচার একটা ব্যবস্থা করে দিয়েছিল, কিন্তু এরা তো মারা ব্যবস্থা করছে। তখন সে কাশি গিয়ে মহাপ্রভুর সাথে দেখা হলো, মহাপ্রভু তার সমস্ত কথা বললেন। তখন সে তার দেখেন তার জীবনটা কি ছিল, সে জীবন মরণ সন্ধিক্ষণে যে সে মরে যেতে হবে ধর্ম রক্ষা করার জন্য। কিন্তু মহাপ্রভু বললো তোমার কিচ্ছু করতে হবে না, তুমি শুধু নাম করো, না আমি তোমার উদ্ধার করবে, আর কিছু লাগবে। মানে মানে কি হলো, আমি অনেক রোগে ভুগছিলাম, কিন্তু একজন ডাক্তারের কাছে, সাধারণ একজন ডাক্তারের কাছে গেলাম, সে বললো তুমি এই ওষুধটা খাও, শুধু একটা ওষুধ খাও, সঙ্গে সঙ্গে আমার সেরে গেল। ঠিক সেরকম যে আমি বাঁচবো কি বাঁচবো না তার মানে সেই সিদ্ধান্তে আছি, সেখানে মহাপ্রভু বলেন তুমি শুধু নাম করো। ঠিক সেরকম দাদু যত সমস্যায় নিয়ে পাহাড় সমস্যা হলো, দাদু এটাকে খুব সহজে সমাধান করে ভাবে বলে দিতেন, কিছু না। এরাই হচ্ছে প্রকৃত মহাত্মা। কাজে আসলে পাঠ করলে তো মানে অনেক রকমই যায়। এখন আমরা করি আমরা এখন যতদিনই করবো বেদন দাদু করা হয়ে গেছে। আমাদের না আসবে, সে তো অবশ্যই আমাদের আসবে। ওনার কথা না